নমস্কার, সিম্পল লাইফস্টাইল অফ জয় চ্যানেলের একটি নতুন ব্লগে স্বাগত জানাই সবাইকে। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। এই অর্কিদের পাঞ্জাবিটা আয়রন করে নিচ্ছি। এখন হচ্ছে বিকেলবেলা, তো বিকেল থেকেই আজকে ব্লগটি শুরু করলাম। যে যেখান থেকেই দেখছেন সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। এখন এই বিকেলবেলা যাব, এখন এই 26শে বৈশাখ, আজকে বলেছিলাম 26শে বৈশাখ প্রোগ্রাম আছে, সেই প্রোগ্রামে এখন যাব। তা অর্কিত এখনও আসেনি, ও এখনও নিচে খেলছে, মানে ক্রিকেট খেলতে গেছে তো বিকেলবেলা, সে এখনও পর্যন্ত এসে পৌঁছায়নি, মানে ওর এখনও পর্যন্ত খেলার নেশা কাটছে না। এদিকে প্রোগ্রামে যেতে হবে সেটাও আছে, কিন্তু খেলা ছেড়ে ঠিক উঠে আসতে পারছে না। তাই আমি বললাম চলে আয়, তো এখন কখন আসে, এখন 6:30 থেকে প্রোগ্রাম। এখন কাছেই অবশ্য ও স্যারের বাড়ি, বেশি দূর নয়, 10-15 মিনিট লাগবে হেঁটে গেলে, আর বাইকে গেলে 5 মিনিট। তো এখন অবধি আসেনি, আর পাঞ্জাবি পায়জামা সব আয়রন করে রেখে দিয়েছি, ও এলে শুধু পরে চলে যাবে। তো এই হচ্ছে ব্যাপার। তো কখন আসে এখন, চলো। আর এর মধ্যে বিকেলবেলা আমি চলে এসেছি একটু ছাদের গাছগুলোতে একটু জল দিয়ে দিচ্ছি। যদিও এখন জল দেওয়ার খুব একটা প্রয়োজন নেই, তার কারণ বৃষ্টি হচ্ছিল তো গাছগুলো যথেষ্টই ভেজা ভেজা রয়েছে। আমি জাস্ট ওপর থেকে গাছগুলোকে একটু চান করিয়ে দিচ্ছি, কারণ এই গাছের আগায় একটু ছোট ছোট সেই মিলিবাগ পোকাগুলো হয় না, সাদা সাদা, সেই রকম পোকা হয়েছে। তো সেইগুলো বৃষ্টির জলে অনেকটাই ধুয়ে গেছে, তো সেইগুলোই আমি আর একটু একটু পরিষ্কার করে দিচ্ছি এই ওপরে জলের স্রোতটা দিয়ে আর কি। তো সেটাই একটু দিয়ে দিচ্ছি, আর এমনি টবগুলো ভেজাই রয়েছে, এখন জলের অতটা প্রয়োজন নেই। অর্কিতের বাবা তো এখনও ডিউটি থেকে ফেরেনি। অন্যদিন বিকেলবেলা এরকম টাইমে ফিরে যায়, কিন্তু আজকেরই ফেরেনি, আজকেরই প্রোগ্রাম রয়েছে। তো যাই হোক, আমরাই প্রথমে যাব, ওর বাবা পরে এসে অ্যাটেন্ড করবে। এই যে অবশেষে এলো, এই যে ড্রেস করছি। আচ্ছা, যারা নতুন দেখছেন ভিডিওটি, তাদের কাছে রিকোয়েস্ট করব, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আমাকে একটু সাপোর্ট করবেন, যাতে আমি ইউটিউব জার্নিতে এগিয়ে যেতে পারি। আর যারা অলরেডি কাজটি করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর আপনারা চাইলে ভিডিওটি শেয়ারও করতে পারেন, চেনা পরিচিত, আত্মীয় স্বজন, বন্ধুবান্ধব, মানে চেনা পরিচিত সবার মধ্যে চাইলে শেয়ারও করতে পারেন। আর এদিকে এই যে অর্কিদের পাঞ্জাবি পায়জামাটা ঠিকমতো পরতে পারছিল না, তো আমাকে বললো একটু হেল্প করে দাও, তাই সেই আমি হেল্প করে দিলাম। এরপরে চলে এসেছি প্রোগ্রামে। তখন তারে জানে। রবীন্দ্রনাথ বলছেন, গানের ভিতর দিয়েই যখন দেখি ভুবনখানি, তখন তারে জানে আমি, তখন তারে চিনি। সমবেত সঙ্গীত আয় তবে সহচরী, অংশগ্রহণের সৃজা সাহা, স্মিতা সর্দার, অর্কিত ঘোষ, ললিত মণ্ডল, বৈভবী দাস, সোনালী ঘোষ, ঈশিতা।